মেয়ে তো দেখলা তো তোমার পছন্দ হয়েছে নি? আমি কি কম, এখানে ভাইজান আছে। আরে তোর পছন্দ হলেই তো আমরা কথাবার্তা সামনে আগাবো। আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, তাহলে তো কথাবার্তা সামনের দিকে আগানোই যায়। ঘটক সাহেব, আপনারা যেমনে ভালো হয় সামনে আগান, আমার বাপ মা মরা বোনডারে যেন একটা গতি হয়। তাহলে তো বিয়ের দিন তারিখ ঠিক করাই যায়। ঘটক সাহেব, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে কিছু জরুরি কথা আছে, এগুলো আগে ভেঙে নেই আমরা। ও তা তো আছে, তো তোমাদের কিছু চাওয়া পাওয়া থাকলে বলো, ভাঙে নাও। আমাদের তো তেমন কিছু চাওয়া পাওয়ার নাই। বাড়িতে তো নতুন একটা বিল্ডিং দিছি, তা সেরা বাড়িটা সাজাই দিব। তারপরেও যদি এরা খুশি হয় কিছু দেয়, আমরা কি মানা করবো নাকি? আমাদের একমাত্র বোন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেবো না। আমাদের এত বড় একটা বিল্ডিং, যে কোনো জিনিস দিলে তার হবে না। আর আমাদের বাড়ি বউরে যেমন পারি আমরা তেমন সাজাই নেব না। তাইলে তো হয়েই গেল। তা কি কানিমন ভাই আপনারা? ঘটক সাহেব, আমরা হলো গরিব মানুষ, কেন উনিরা কি চাইতেছে সেটা তো আমরা বুঝতেছি না। ওই যে আমার ছোট ভাইটা কইলো না যে আমাদের সামর্থ্য অনুযায়ী দেব, ওই আমাদের সামর্থ্য অনুযায়ী দেবো নি। আরে বুঝো নাই, সেগুন গাছের ফার্নিচার দিয়ে দিও। সেগুন কাঠের ফার্নিচার, সেটা তো অনেক দাম। আরে তোমরা তো দিবা একবারই, তোমাদের বোন যাইতেছে তালুকদার বাড়ি, ওইখানে থাকবো রাজরানীর মতো। ওলারা হইতেছে দুই ভাই, জমি জমার কোনো অভাব নাই। যদি সারা জীবন বইসাও খায় তবু টাকা পয়সা ফুরাবো না। তাই চিন্তা কইরো না, তোমাদের বোন ওই বাড়িতে সুখেই থাকবো। আলহামদুলিল্লাহ কইয়া দিন তারিখ ঠিক কইরা দাও। ঠিক আছে ঘটক সাহেব, তাহলে যেদিন সুবিধা হয় সেদিন দিন তারিখ ঠিক করেন। আলহামদুলিল্লাহ, সামনের 27 তারিখে তো আমাদের শিমুর বিয়ে। আব্বা মা বাস থাকলে কতটা খুশি হইতো। তুমি চিন্তিত কেন? তুমি খুশি হও নাই? আমাদের একমাত্র বোনের বিয়ে, আমি খুশি হব না কেন? আসলে বিয়ের সাথে ব্যাপার তো, ওরা কত কিছু চাইলো, টাকা পয়সার ব্যাপার, আর অনেক টাকা লাগবো, আর এত টাকা কইতে পাবো? ভাই 3 লাখ টাকার মতো লাগবে। এখন আমরা কেমনে যে কি করব? একটা ব্যবস্থা তো করা লাগবেই। দেওস নাই বিয়ের কথা শুনে শিমু কতটা খুশি হয়েছে। আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিবই, আল্লাহ ভরসাও যায়। হ্যাঁ এমন বলো। বস, সামনের মাসে 27 তারিখে তো আমার ছোট বোনের বিয়ে। আমার তো টাকা পয়সা নাই, খুব টানাটানির ভিতর চলতেছে। আপনি যদি 50,000 টাকা আমাদের দিতেন আমার খুব উপকার হইতো। আপনি না হয় প্রতি মাসে মাসে আমার বেতন থেকে কেটে রেখে। আরে এমন সমস্যা নেই, তুমি তো আমাদের ফ্যাক্টরিতে তো অনেক দিন ধরে কাজ করো, তুমি টাকাটা নিয়ে দিও, নাই মাসে মাসে ওভার টাইম করে টাকাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে বস। হ্যালো ভাই। হ্যাঁ অজয়, ক। ভাই দাম তো খুব একটা বেশি আসে না, 98,000 টাকার মতো আসে। কি করব যেটা হয় ওইটাই বেশি হয়। ভাই? আরেকবার ভাবে দেখলে হইতো না? মা কিন্তু এটা ভাবির জন্য রাখছিল। বালাজোড়া বেচা তুই তাড়াতাড়ি আয়, যখন টাকা পয়সা হয় তখন তোর ভাবিরে কিনা দেবো নে, আগে আমাদের ছোট বোনের বিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি বিয়ে করব না ভাই। বিয়ের দিন তারিখ তো সব ঠিক হয়ে গেছে, তুই এখন বিয়ে করবি না? কি হয়েছে তোর? তুমি বললে মেয়ের বাড়ি থেকে R15 নিয়ে দিবা, কিন্তু তুমি এই ব্যাপারে তো কিছুই বললা না। আরে তুই এত অস্থির হচ্ছিস কেন? তখন যদি এই কথা বলতাম তাহলে মেয়ের বাড়ি থেকে বিয়ের কথা তো রাজি হইতো না। আরে তুই চুপ কর, ধাপে ধাপে সবকিছু আদায় করবো আমরা। আমি তো কিছু বুঝি না, আমার R15 না দিলে আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা দেখা যাবে না। অজয় রে, সব মিলে তো 1.5 লাখ টাকা হয়েছে, আর বাকি ফার্নিচার গুলো আনতে আরো 50,000 টাকা লাগবে। এখন কেমনে যে কি করবো বুঝতেছি না। আরো 50,000 টাকা লাগবে? ভাই এদিকে 40,000 টাকা আছে, এই টাকাটা রাখো। তুই এত টাকা করতে পারলি? ভাই আমি টিউশনি করে সেমিস্টার ফির জন্য যে টাকাটা আমি জমাইছিলাম সেই টাকাটাই তোমার আমি দিছি। তুই তো টিউশনি কইরা কইরা নিজের পড়ালেখার খরচ চালাস, আর তুই এই টাকাটা যে আমার কাছে দিয়ে দিলি, সামনের মাসে না তোর সেমিস্টারে ফি জমা দেওয়া লাগবে, তখন কেমনে দিবি? ভাই দিয়া লাগবে না, এবার ভাবছি সেমিস্টারটা গ্যাপ দেব, আগে আমার বোনের বিয়েটা হোক। তুই এই বছর সেমিস্টার গ্যাপ দিবি, এটা তো তোর ভবিষ্যতের ব্যাপার। ভাই শিমু তো আমারও বোন, আমারও তো একটা দায়িত্ব আছে। আচ্ছা সব মিলে তো ফার্নিচারের টাকাটা হইল, এবার অনুষ্ঠানের টাকাটা জোগাড় করতে পারলে শিমুর বিয়েটা হইব।
তাইলে ভাই তুমি মিজান কাকার কাছে যাও, যাই সেটা 1 লাখ টাকা চাও। বিয়ে শাদী হয়ে গেলে মিজান কাকার টাকা আস্তে আস্তে দিয়ে দেবো না আমরা। হ্যাঁ, এটাই করা লাগবে। ওই শিমু, টাকাটা নিয়ে যা তো। কাকা, আপনি তো শুনছেনই আমাদের শিমুর বিয়ে। তো ভালো কথা, বিয়া কবে ঠিক করছস? কাকা, সামনের মাসের 27 তারিখে। যাক, আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক মতো করতেছ তো? হ কাকা, সব ঠিকঠাক মতোই করতেছি। আর আমরা দুই ভাই যে অনুষ্ঠানটা করব, আমাদের কাছে টাকা নাই। আপনি যদি 1 লাখ টাকা আমাদের দিতেন, অনুষ্ঠানের পর আপনার টাকা আমরা ফিরাই দিতাম। টাকা লাগবো নিশেনে, সমস্যা নাই। আমাকে শিমুর বিয়া, আমি সাহায্য করব না? হ্যাঁ কাকা, তাহলে টাকাটা দিন, 28 তারিখে টাকাটা দিয়ে যাবো না। আরে সমস্যা নাই, দিশে নে, তোরা যেদিন পারিস সেই দিন দিশে নে। বাড়ি তো দেখলা, কথা কাজের কি কোনো অমিল পাইছো? না ঘটক সাহেব, আপনি যা বলছেন সবই ঠিক আছে। ঘটক সাহেব, আপনাকে যে কথা বলার জন্য নিয়ে আসছি সেটা বলেন। ও, আরেকটা কথা, পুলার তো শখ R15 নিয়ে শ্বশুর বাড়ি যাইবো, তাহলে এই শখটাও পূরণ করে দিও তোমরা। কি কন, বিয়ের তো আর মাত্র 5 দিন বাকি, এখনই আপনারা R15 হুন্ডা চাইতেছেন? আরে হুন্ডা তো আপনি বাইরে দিচ্ছেন না, আপনার বোন জামাইকে দিচ্ছেন। এই হুন্ডায় তো আপনার বোনে চড়বে। ঠিক আছে ঘটক সাহেব, আমরা তাইলে আসি। অজয় রে, হুন্ডাটা যে হুন্ডাটা চাইলো, সে হুন্ডাটার দাম কত রে? ভাই, ওটা তো বাজারে সব থেকে দামি হুন্ডা, 5 লাখ টাকা, 5.5 লাখ টাকার মতো লাগবে। কি কস, 5.5 লাখ টাকা? এতদিন ধরে আমরা দুই ভাই 3 লাখ টাকা ম্যানেজ করছি, আর 5 দিনে 5.5 লাখ টাকা কেমনে ম্যানেজ করবি? ভাই, তুমি উনিদের সেই সময় মানা করলা না কেন? উনিরা যা চাইবে তাই দিতে হবে, বোঝা লাগবে না আমাদের সেই সামর্থ্যটা নাই? আর ওরা তো জানে আমাদের অবস্থা কিরকম, তারপরে এত কিছু চাইতেছে, আমি যে কি করুম। তাহলে এক কাজ করো, উনিদের ফোন দিয়ে মানা করে দাও, আমরা হুন্ডা দিতে পারবো না। তাহলে তাই করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বিয়ে? আছে তো ভালোই, কিন্তু কেমনে যে কই, আমরা তো হুন্ডা দিতে পারবো না। কি R15 দিতে পারবেন না? তাহলে বিয়েও হবে না, রাখেন। ভাই, ওনারা কি কইছে জানিস? কি কইছে? ওনারা বলছে ওনাদের বাইক যদি না দিতে পারি, তাহলে আমাদের শিমুরে বিয়ে করব না। তাহলে ভাই কি করবো এখন? আর 5.5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। কি আর করব, টাকার জন্য যদি আমাদের বোনটার বিয়ে না দিতে পারি, তাহলে মানছি কি বলবো। আর আমাদের বাপ মা যদি বেঁচে থাকতো, তাহলে তো ঠিকই হুন্ডা দিয়ে দিত। তাইলে ভাই আর কি করার, বাড়ির ভিটাটা বন্দুক রেখে হুন্ডাটা কিনে দাও। দেখি কি করা যায়। কিরে, 4 দিন পর আমাকে শিমুর বিয়া, তোরা আবার আইসোস? টাকা পয়সা শর্ট পড়ছে নাকি? কাকা, টাকাই শর্ট পড়ছে, এবার টাকা লাগবে 5 লাখ। 5 লাখ? 5 লাখ টাকাতে তোরা কি করবি? তুই না কইলি ছোট করে অনুষ্ঠান করতেছিস? কাকা, ওরা কালকে দাবি করছে R15 কিনেই দেয়া লাগবে, না কিনে দিলে ওরা বিয়ে করবে না। কি করছ তোরা? এই সময় কি এমন মানুষ আছে? কি আর করুম কাকা, সে এত ভালাইছে, বোনের সুখের কথা ভাইবা। আপনি এই দলিলটা রাইখা আমাদের 5 লাখ টাকা দিন। এটা কিসের দলিল? কাকা, এটা আমাদের বাড়ির দলিল, এছাড়া তো আমাদের কাছে কিছু নাই। বুঝলাম না, তোরা এটা কেমন বিয়া দিতেছিস? বোন কি তোদের কাছে বেশি হয়ে গেছে নাকি? মনে হইতাছে টাকা দিয়ে তোরা আপদ বিদায় করতেছিস। কাকা, আমরা যা করতেছি আমাদের বোনের সুখের জন্যই করতেছি, আর বাবা মা বেঁচে থাকলে তারা তো এটাই করতো। শোন, তোর আব্বার সাথে আমি সেই ছোটবেলার থেকে চলাফেরা করতেছি। তোর আব্বা বাইসা থাকলে এই জায়গা তোর বোনের বিয়া জীবনেও দিত না, বুঝছিস? কেন কাকা, আব্বা বাইস থাকলে বিয়ে দিত না কেন? ওরা কি যেন বলছে, হুন্ডা না দিলে আমাকে শিমুর বিয়া হইব না। আরে যে বাড়িতে আমাকে শিমুর থেকে হুন্ডার দাম বেশি, তোর আব্বা ওই বাড়িতে আমাকে শিমুরে কোনোদিন বিয়া দিত না। কিন্তু কাকা, সম্বন্ধটা তো ভালো, আর ওদের টাকা পয়সাও আছে, আমাদের শিমু ওদের কাছে থাকলে খুব সুখে থাকতো। সম্বন্ধ ভালো তোরা কেমনে কইতাছস? ওদের টাকা পয়সা দেখে কইতাছস? ধর ওদের টাকা পয়সা আছে, কিন্তু মানুষ হিসাবে তোরা ভালো না। তোগো অবস্থা ভালো না যাই নেও, ওরা ধাপে ধাপে তোদের কাছে জিনিস চাইতাছে। ধর শিমুর এই বাড়িতে বিয়া হইলো, বিয়ার পরেও যে তোদের কাছে আরো কিছু চাইবো না, এর কি কোনো গ্যারান্টি আছে? ধর এবার তোরা বাড়ির জমি বন্দুক রেখা হুন্ডাটা দিতাছস, পরে যখন চাইবো তখন তোরা কি করবি? করতে দিবি? তোরা দুই ভাই ওই বাড়িতে শিমুর যে আশা করে বিয়া দিতেছস, আমার মনে হয় ওই সুখ শিমুর কপালে জীবনেও হইব না। তাহলে কি করব কাকা?
শিমু যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে, ওর তো একখানে না একখানে বিয়ে দিতেই হইব। শোন, আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা মেয়েদেরকে বোঝা মনে করে। তারা মনে করে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো তারা যেন বেঁচে যায়। এই জিনিসটা মোটেও উচিত না। একটা মেয়েরে দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দেওয়া উচিত। তাহলে কাকা কি করতে বলেন? বিয়েটা কি না করে দেবো? হ, যে বাড়িতে মানুষের সে সম্পদের মূল্য বেশি, ওই বাড়িতে আমরা আমাদের শিমুরে বিয়া দিব না। তোরা না করে দে। ঠিক কইছেন কাকা, তাইলে আপনার কথাই থাক। এও যায়, চল কাকা, দেন দলিলটা। আমাদের সমাজে আজও অনেক পরিবার মেয়েদেরকে বোঝা মনে করে। তাদের একটাই চিন্তা, কত দ্রুত মেয়েকে বিদায় করা যায়। কিন্তু মিজান কাকা আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে মেয়েকে বিয়ে দেওয়া মানেই কোনোভাবে দায়বদ্ধ করা নয়। যে বাড়িতে মেয়ের থেকে টাকার মূল্য বেশি, সম্পদের অহংকার মানুষকে যেখানে ছোট করে দেয়, সেখানে জেনে শুনে নিজের মেয়েকে বিসর্জন দিবেন না। মনে রাখবেন, পাত্রের পকেটে কত টাকা আছে তার চেয়ে অনেক বেশি জরুরি ছেলেটি মানুষ হিসেবে কেমন এবং তার পরিবারের শিক্ষা কেমন। টাকা থাকলে সুখ কেনা যায় না, তাই কেবল সম্পদ দেখে নয়, বরং পাত্রের চরিত্র আর পরিবারের সংস্কৃতি দেখে আপনার আদরের মেয়েকে বিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।